মানুষ পৃথিবীতে কেন এসেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি আসলে কে? কেন এই পৃথিবীতে এসেছি? আর আমার শেষ গন্তব্য কোথায়? ভাবুন তো, একজন যাত্রী যদি ট্রেনে উঠে জানেই না তার গন্তব্য কোথায়, তাহলে সে কি নিরাপদে পৌঁছাতে পারবে? একদমই না। আমাদের জীবনও ঠিক তেমন একটা সফর, এক যাত্রা। কিন্তু এই যাত্রার শুরু আছে, শেষ আছে, আর একটা নির্দিষ্ট গন্তব্যও আছে। আল্লাহ তাআলা কোরআনে আমাদের সেই আসল উদ্দেশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। অর্থাৎ মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহকে চিনতে, তার একত্ব মানতে, আর একমাত্র তারই ইবাদত করতে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অধিকাংশ সময় এই উদ্দেশ্য ভুলে যাই। আমরা দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, নাম যশের পেছনে দৌড়াই, অথচ কেন এসেছে সেটা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ দুনিয়া আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়। এখানে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই সাময়িক। আমাদের প্রতিটি কাজ আসলে আখিরাতের পরীক্ষার অংশ। উদাহরণস্বরূপ একটু ভাবুন, একজন ছাত্র স্কুলে ভর্তি হলো। তার বাবা মা বললেন, তুমি পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কিন্তু সে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন শুধু খেলাধুলায় ব্যস্ত থাকলো। পরীক্ষার দিন এলে সে কি পাশ করতে পারবে? অবশ্যই না। আমাদের জীবনও এরকম। দুনিয়ায় আমরা খেলাধুলা, ব্যবসা, কাজ সব করতে পারি, এগুলো হারাম নয়। কিন্তু যদি আমরা আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদতকে ভুলে যাই, তাহলে আখিরাতের পরীক্ষায় আমরা ব্যর্থ হব। ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়, যদি আজই কবরের মাটিতে শুয়ে যেতে হয়, তখন আপনি আল্লাহকে কি উত্তর দেবেন? আপনি কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি আপনার হুকুম মানতে এসেছিলাম, আমি আপনার ইবাদত করেছি? নাকি বলতে হবে, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্য ভুলে গিয়েছিলাম, দুনিয়ার মোহে ডুবে গিয়েছিলাম? জীবনের বাস্তবতা, আমরা আজকে যাদের দেখি, কাল হয়তো তাদের দেখা যাবে না। কারো জীবন ৫০ বছর, কারো ৭০ বছর, আবার কেউ হয়তো ২০ বছরেই চলে যায়। দুনিয়া খুব ছোট, ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত সেটা চিরস্থায়ী। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিনে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। এই দুনিয়া হলো পরীক্ষা, আখিরাত হলো ফলাফল। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে জীবন কাটাই, তবে জান্নাত হবে আমাদের চিরস্থায়ী বাসস্থান। আর যদি উদ্দেশ্য ভুলে যাই, তবে আল্লাহ আমাদেরকে কঠিন হিসাবের মুখোমুখি করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য। এটাই আমাদের জীবনের মিশন। আমাদের প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ, এসব আখিরাতের পুঁজি। এই দুনিয়া হয়তো কয়েকদিনের জন্য আমাদের হাতে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আসুন আমরা সবাই আজ থেকেই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর দিকে ফিরে আসি, তার হুকুম মানি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলি। শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উদ্দেশ্য পূরণ করে জীবন কাটানোর তৌফিক দান করুন। তিনি যেন আমাদের কবরে নূর দান করেন, কিয়ামতের ময়দানে সহজ হিসাব নেন, আর জান্নাত দান করেন। আমিন।